সম্মানিত ভিউয়ার্স, আমরা রওনা দিয়েছি আজকে সেই বড়হার ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে যে ফাইনাল ডিঙ্গি নৌকা বাইচ অনুষ্ঠিত হবে সেটি দেখার জন্যই কিন্তু আমরা সবাই রওনা দিয়েছি। তো ইতিমধ্যেই আমরা নৌকা থেকে নেমেই একটু মেলাটা ভ্রমণ করার জন্য চেষ্টা করছি। আসলে মেলাতে কি পরিমাণ লোকজন দর্শক ভিড় হয়েছে সেটি দেখার জন্য কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শকে মুখরিত, পর্যাপ্ত পরিমাণ দর্শকের ঢল নেমেছে কিন্তু আজকের এই তেঁতুলিয়ার ডিঙ্গি নৌকা বাইচে। কেননা আজকে কিন্তু ফাইনাল ডিঙ্গি নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে তেঁতুলিয়া গ্রামে। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা বড়হার ইউনিয়নের তেঁতুলিয়া নৌকা বাইচের অনুষ্ঠানে। কিন্তু আজকে আমরা এসেছি আর এখানে আজকে কিন্তু ফাইনাল নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। এটি অবশ্য ডেঙ্গি নৌকা বাইচ, কিন্তু আসলে যে মানুষের যে মনে পানের চাওয়া, মানুষের যে একটা দাবি, মানুষের যে একটা চাহিদা, সেটা কিন্তু এই নৌকা বাইচ যেটি পেলে কিন্তু গ্রাম বাংলার মানুষ আসলে খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যায়। সবাই কিন্তু ছুটে আসে এই নৌকা বাইচ উপভোগ করার জন্য, সেটি কিন্তু দেখার জন্য আমরা কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে। আর আপনাদেরকে যদি আমরা এই পাশে দেখাই, আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে ফুলজার করতোয়া নদী। এই নদীতেই কিন্তু আজকে এই ফাইনাল বাইচ অনুষ্ঠিত হবে, যেটি কিন্তু দেখানোর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। লাভ ইউ। তারপর পরে কিন্তু আমরা মেলাতে কি পরিমাণ দোকানপাট এসেছে এবং নানান রকমের খাবার ও খেলনাপাতি এসেছে সেটি কিন্তু ঘুরে ঘুরে দেখার জন্য ঢুকে পড়লাম সেই মেলার দিকে। ওয়াও, কত সুন্দর খেলনা এবং মুখদর্শক মজাদার খাবার, পপকর্ন রয়েছে এবং রয়েছে এই গরমে আরামের জন্য লেবুর শরবত। তো ইতিমধ্যে আমরা নৌকায় উঠে পড়েছি। বন্যাকান্দি নৌকা কিন্তু টান পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্যাকান্দি নৌকায় কিন্তু উল্লাসে মুখরিত, কেননা বন্যাকান্দি ইতিমধ্যেই কিন্তু সেই সেমিফাইনাল টানেও কিন্তু জয়ী হয়েছে। এবার কিন্তু ফাইনাল টানের জন্য প্রস্তুত এবং ইনশাল্লাহ সেই ফাইনাল টানেও কিন্তু বিজয় মুকুট পড়বে বন্যাকান্দি। কারণ এখন পর্যন্ত বন্যাকান্দির নৌকা 5 থেকে 7টি নৌকা এগিয়ে আছে বন্যাকান্দির নৌকা। কেননা নিশান প্রান্ত থেকে নিশান তুলে কিন্তু সেই কাউন্টার প্রান্তের দিকে রওনা দিচ্ছে। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শকের যে উল্লাস সেটি অবশ্য থামিয়ে রাখার মতো না। দর্শকের করতালি এবং সবারই একটাই কথা যে বন্যাকান্দি নিউ একতা স্পেস হচ্ছে সবার সেরা। চাচা চাচি, নানা নানি, খালা খালি সবাই কিন্তু একযোগে একই হাতে তালি আর মুখে বলি দিয়ে ছুটে চলেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যাকান্দির নৌকা কিন্তু বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে সেই কাউন্টার প্রান্তের দিকে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটুক এগিয়ে আছে সেই বন্যাকান্দির নিউ একতা স্পেস। ইতিমধ্যেই কিন্তু সেই বন্যাকান্দি ফাইনালের মুকুট পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ফাইনাল প্রাইজ কিন্তু নিয়ে যাবে সেই বন্যাকান্দি, কেননা কাউন্টার প্রান্তে কিন্তু জয়ের মুকুট পৌঁছে গেছে বন্যাকান্দির হাতে। কেননা বন্যাকান্দির নৌকায় কিন্তু এই মাত্র বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। তাই সেই স্বপ্নের পুরস্কারের জন্য আমরা সবাই প্রস্তুত এবং সেই পুরস্কার নিতে নিতে কিন্তু অনেক রাত্র হয়ে গেছে। জনাব এম আকবর আলী সাহেবের হাত থেকে কিন্তু বন্যাকান্দির জনসাধারণ এবং নৌকার মাঝি মাল্লা এবং কমিটিবৃন্দু সবাই মিলে কিন্তু সেই পুরস্কার তুলে দিচ্ছে বন্যাকান্দি গ্রামের নিউ একতা স্পেস ডিঙ্গি নৌকার মালিককে। কেননা কষ্ট করলেই তো আসলে সার্থক হওয়া যায়, সেটির প্রমাণ কিন্তু বন্যাকান্দি। আপনারা রাত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই সেই ফ্রিজ নিয়ে কিন্তু বন্যাকান্দি চলে এসেছে।
দর্শকে উল্লাসের মাধ্যমে কিন্তু জারি সারি গান গেয়ে বরণ করে নিলেন বন্যাকান্দি গ্রামের যে ফাইনাল পুরস্কার, সেটি কিন্তু গ্রহণ করে নিলেন বন্যাকান্দি গ্রামবাসী। ইতিমধ্যেই এর আগে কিন্তু বড়হাট থেকেও ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিলেন এই বন্যাকান্দির নৌকা। আজও কিন্তু তেঁতুলিয়া থেকে নিয়ে এলেন ফার্স্ট প্রাইজ। নিত্য নতুন বাইচ এবং আনন্দ দেখতে আমাদের সাথেই থাকুন।